আমাদের এই পাওনা আমি বিস্তারিত বলছি না, সরকার দিচ্ছে না, এই টাকা রাখা হয়েছে। আমি আপনাদের সবার সামনে বলছি, কোন কোন সাংবাদিক নিশ্চয়ই এখানে আছেন, আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ, সেটাও এই ফারাক্কা থেকে প্রধান অতিথি, সেটাও এই ফারাক্কাকে কেন্দ্র করে। আপনারা জানেন আমাদের দেশের 53টা নদী ভারত থেকে এসেছে। ভারত আমাদের যেখানে দেশের মধ্যে নদীগুলো প্রবেশ করেছে সেইখানে বাদ দিয়েছে, পানি সরিয়ে নিজেদের দেশে নিয়ে যায়, আমাদের দেশে আসে না। এগুলোর প্রতিবাদ করে, বিরোধিতা করে মাওলানা ভাসানী আজকের এই দিনে ফারাক্কা মিছিল করেছিলেন। এখন ফারাক্কার অবস্থা কি, ওই আলোচনার মধ্যে ঢুকছি নাকি, তো সেই দাবি আবার উত্থাপন হয়েছে দেশে এবং তার পক্ষে আমরা কথা বলতে যাব। আমি কথা শেষ করতে চাই, আমি আবারও বলি, আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন। আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক, আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। আমরা তাদের বন্ধু মনে করেছি, না হলে শেখ হাসিনার মতো জালিম সরকারকে উৎখাত করে আমরা এই সরকারের সমর্থন করতাম না। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এখনো সমর্থন করি, কিন্তু আমাদের সমর্থন অন্ধ সমর্থন নয়। আমাদের সমর্থন প্রতি মুহূর্তে সরকারকে প্রশ্ন করে, আপনি এই কাজ করলেন না কেন, আপনার এই কাজ করা উচিত ছিল। সেই কারণে সরকারের কাজে বাধা দিচ্ছি না, কিন্তু যত জোরে, যত উচ্চকণ্ঠে, যত শক্তির সাথে আমরা আমাদের দাবি উত্থাপন করতে পারি, সেই দাবি উত্থাপন করতেই থাকি। আপনারা, আমি জানি না আপনাদের এই কর্মসূচি সারাদিনের জন্য, তো সারাদিন থাকতে পারবেন? সত্যি সত্যি পারবেন? আমি অনেক কিন্তু চেহারা দেখছি যাদের বেশ বয়স হয়েছে, যদি সত্যি তারা থাকার মতো সাহস দেখান, তাহলে যারা এইটা অর্গানাইজ করেছেন তাদেরকে বলবো, তাদের যদি কোনো অসুবিধা হয় শারীরিক বা অন্য কোনো, যেন তাদের ব্যবস্থা দিতে পারেন, চিকিৎসা দিতে পারেন, তার ব্যবস্থা রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের হবে। সাথে আসবো এবং ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশে লড়াই করাই আমাদের রাজনীতি। খোদা হাফেজ। দিয়ে বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে, আমরা আমাদের সরকার অভিভাবক আমাদের দীর্ঘদিনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের দাবির সপক্ষে কথা বলাতে সরকারের তরফ রয়েছে। সরকার এখন আমরা চেয়েছি 50% মহার্ঘভাতা, সরকার দিতে চেয়েছে 20% মহার্ঘভাতা। 20% মহার্ঘভাতা সম্মানিত সদী, আমাদের সম্মানিত অতিথিদের একাধিক কর্মসূচি রয়েছে, প্রোগ্রাম রয়েছে, এই জন্য ওনারা লম্বা সময় আমাদেরকে দিতে পারবেন না। এই জন্য সবিনয়ের বক্তব্য অনুরোধ রাখছি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক যারা মোহাম্মদ জুনায়েদ সাকি।